বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ছোট ছোট করে চিকেনটা কেটে এটা ফ্রাই করব। এই যে এমন করে করে কেটে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম চিকেন আছে, হাড় ছাড়া। এটা বুকের মাংসটা। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতন দিব। একটু ভিনেগার দিলাম, 1 চামচ হবে। আধা চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপারটা। সয়া সসটা 1 চামচ দিয়ে দিলাম। একটা দিয়ে দেব ডিম। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সময় থাকলে আর একটু বেশি করে রাখতে পারেন, রাখলে ভালো হয়। 20 মিনিট পর আমি আসলাম। এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি আর এটা ডিমে চুবানো কোনো দরকার নাই, কারণ এটার মধ্যে ডিম তো আগিয়ে দিয়ে দিয়েছি। আর এখন এগুলো এইভাবে দিয়ে দিবে ব্রেড ক্রাম্বের মধ্যে, তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি। এই যে এইভাবে করে চারিদিকে কোট করে নেবেন ব্রেড ক্রাম্বটা। এটা ঘরে বানানো ব্রেড ক্রাম্ব। এইভাবে সবগুলো কোট করে আমি ভেজে নেব। আচ্ছা, সবগুলো আমি কোট করে নিয়েছি আর এখন ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি প্রায় 3 মিনিট ভেজে নিয়েছি। এখন উল্টিয়ে দিচ্ছি। সবগুলো হয় নাই, যেগুলো মানে কালার এসে পড়েছে সেগুলো উল্টিয়ে দিচ্ছি। তেলটা মানে বেশি গরম করে দিবেন না, তাহলে হয় কি ব্রেড ক্রাম্বের জিনিস এটা পুড়ে যায়। আর চিকেনটা আমাদের কাঁচা, সেটা আমাদের মাথায় রাখতে হবে। উল্টিয়ে দিচ্ছি, মানে আবার উল্টিয়ে পাল্টে এটাকে ভেজে নেব ভালো করে। এটা উপরেরটা ক্রিস্পি হবে আর ভেতরটা জুসি হবে। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি চিকেনগুলোকে 6 থেকে 7 মিনিট ভেজে নিলাম আর এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, অল্প একটু চিকেন লাগে। আপনারা এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। ঘরে যা থাকে সেটা দিয়ে হয়ে যায়। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় এই দোয়াটাই করি। আল্লাহ হাফেজ।